জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা যে ব্লাউজটা দেখছো 38 সাইজ ব্রা কাট স্লিভলেস ও সামনে চৌকো গলা ব্লাউজ। এই ব্লাউজটা আজ স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি কাটিং করে দেখাবো। দেখো বন্ধুরা, সাধারণত কিন্তু আমরা ব্রা কাট ব্লাউজের সামনে কোনো ডিজাইন করি না। তা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো ব্রা কাট ব্লাউজের সামনে কিভাবে তোমরা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারো। তোমরা এখানে দেখো, আমি কিন্তু চৌকো গলা করে নিয়েছি এখানে। আর এটা হচ্ছে স্লিভলেস ব্লাউজ। তার সাথে দেখে নাও কী কী নিয়ম মেনে একটা স্লিভলেস ব্লাউজ কাটিং করলে বগলের কাছে পারফেক্ট ফিটিংস হবে। পিছন পাটে দেখো ভি গলার মতো শেপ করে নিয়েছি, শেপ দিয়ে নিয়েছি। আর এই যে লটকানগুলো একটু সুন্দর করে নিয়েছি ডিজাইন করে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো ও ভালোবাসা দিও। তো চলো বন্ধুরা, ব্লাউজটা কাটিং করি, আমার সাথে থাকো, সঙ্গে থাকো। ব্লাউজটা কাটিং করার জন্য আমি এখানে মেন কাপড় নিয়েছি, লাইলিন নিয়েছি, আর নিয়েছি খাতা। আমি সব সময় খাতার মধ্যে লিখে রাখি মাপগুলো, কারণ খাতার মধ্যে লিখে রাখলে মাপগুলো দ্বিতীয়বার আর যদি এই কাস্টমার ব্লাউজ বানায় আর মাপটা নিতে হয় না। তো টুকরো কাগজে লিখে রাখলে কাগজটা এদিক ওদিক হারিয়ে যাবে, তার জন্য আমি খাতাতেই লিখে রাখি। তো দেখো বন্ধুরা, প্রথমে কাপড়টাকে আমি দুভাঁজ করে নিলাম, আমার দিকে জয়েন্ট সাইড আর এদিকে খোলা সাইড। প্রথমে আমি জয়েন্ট সাইড দিয়ে পিছনের পাটটা কাটবো, তো ঝুলের মাপটা নেব। তা প্রথমে আমার ঝুল আছে এখানে 13.5, তো আমি 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 14 ইঞ্চিতে দুটো পয়েন্ট করে আর দাগটা সোজা করে নিলাম। এবার নেব শোল্ডার নেব আমি এখানে 5.5 ইঞ্চি, কারণ পিছনে আমার ডিপ হবে। এদিক দিয়েও 5.5 ইঞ্চি নিলাম, নিয়ে দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা আমি সোজা করে নিলাম। আর এখানে কিন্তু আরমহলের জন্য আমি 5 ইঞ্চি নিচ্ছি। দেখো, যেহেতু এটা স্লিভলেস ব্লাউজ, আর যদি এটা হাতা লাগানো হতো তাহলে কিন্তু 6.25 ইঞ্চি নিতাম। তো এখানে ছাতির মাপ দেখো, ছাতি আছে আমার 38-38-এর 4 ভাগ 9.5, কিন্তু আমি 9 ইঞ্চি নিলাম, হাফ ইঞ্চি কমিয়ে নিলাম। আমি সবসময় পিছন পাটের ডিপ 10 ইঞ্চি বা 10 ইঞ্চির উপরে ডিপ থাকলে হাফ ইঞ্চি কমিয়ে নিই। আর কোমর আছে আমার 32-এর 4 ভাগ 8 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি টেকে না 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর এখানে দেখো 1.5 ইঞ্চি নিলাম, নিয়ে বগলের শেপ দিলাম। আর যতটা আমি বগলের জন্য নিয়েছি সেটাকে ভেঙে হাফ করে এইভাবে নিচের দিকে নামিয়ে একটু শেপটা দিয়ে নিলাম। এরপরে আরমোলেরটা চেক করে নিতে হবে বন্ধুরা, তোমরা এইভাবে চেক করে নেবে। উপর দিয়ে হাফ ইঞ্চি আর সাইড থেকে হাফ ইঞ্চি মতো করে ছেড়ে দেখো পারফেক্ট কিন্তু আমার এখানে 8 ইঞ্চি আছে আরমোলের মাপ। তোমরা কিন্তু যখনই তোমরা বগলের আরমোল কাটিং করবে এইভাবে কিন্তু অবশ্যই মেপে নেবে। আর দেখো, পুট গলাটা 2 ইঞ্চি নিলাম, আর গলার টিপটা 10 ইঞ্চি নিলাম। নিয়ে দেখো এইভাবে ভিতর থেকে একটু মানে এটা ভি গলাই করবো, কিন্তু এইভাবে ছড়িয়ে তোমরা শেপটা দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা মানে শেপ হবে। দেখো, একদম তোমরা স্ট্রেট রাখবে না, এভাবে ছড়িয়ে দেবে। এবার টেকিনের জন্য আমি এখানে 4 ইঞ্চি পয়েন্ট করলাম, 4 ইঞ্চি উঠিয়ে নিলাম, আর দুদিক দিয়ে হাফ ইঞ্চি মতো করে শেপ দিয়ে নিলাম। দেখো, হয়ে গেল আমার এখানে ড্রয়িংটা পিছন পাটে সম্পূর্ণ। তাহলে এবার আমি কেটে নিচ্ছি। দেখো, আর এই দিক দিয়ে সামান্য একটু ডাউন করে, এই যে পিছন দিক দিয়ে সামান্য একটু ডাউন করে আমি এখান থেকে কেটে নিলাম। দেখো, 1 সুতের মতো ডাউন করেছি আমি পিছন দিকে যখন ডিপ নেক হবে 10 ইঞ্চি বা 10 ইঞ্চির উপরে বন্ধুরা, তখন কিন্তু পিছন দিক দিয়ে একটুখানি, পিছন গলার দিক দিয়ে একটুখানি তোমরা ডাউন করে নেবে, তাহলে কিন্তু পিছনের দিকে শোল্ডার পড়ে যাওয়ার আর তোমাদের সম্ভাবনা থাকবে না। দেখো, দুদিকে যখন আমি টেকিং দেবো তখন কিন্তু পিঠটা ছড়িয়ে যাবে। তো পিছন পাট কাটা হয়ে গেল। এবার দেখো, আবারও আমি কাপড়টাকে দুভাঁজ করে রেখেছি, আর এখানে পিছন পাটটা বসিয়েছি। দেখো, পিছন পাটের কিন্তু আরমোলটা আমার দিকে আছে। দেখো, ঠিক এইভাবে বসিয়ে আর এই কাটিং বরাবরই আমি কিন্তু দাগ দিয়ে ছাপ তুলে নেবো। দেখো, ঠিক আমি যেভাবে দিচ্ছি তোমরা ঠিক সেইভাবে ছাপ তুলে নেবে। এবার দেখো, ব্রাকাট ব্লাউজ যখনই আমরা কাটিং করি তখনই কিন্তু আমাদের সামনের পার্ট কাটিং করার জন্য কাপড় বাড়িয়ে নিতে হয়। আমি কিন্তু এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিলাম, কারণ সামনের পার্টে কিন্তু কটুরিটা হবে। কাপড় না বাড়িয়ে নিলে ব্লাউজটা ছোট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, আর ব্যবহার করা যাবে না। তখন দেখো, এখানে গলার ডিপটা আমি 6.5 ইঞ্চি নিলাম,
6.5 ইঞ্চি নিয়ে এদিক দিয়ে দাগটা সোজা করে নিলাম, আর এদিক দিয়েও দাগটা সোজা করে নিলাম। দেখো এটা কিন্তু সামনের পাটের গলাটা হচ্ছে, দেখো গলাটা কিন্তু আমি চৌকো গলাই রাখবো, তোমরা একটু খেয়াল করে দেখো। আর এখান থেকে আমি দেখো 2.5 ইঞ্চি নিলাম, 38 সাইজের জন্য আমি 2.5 ইঞ্চি নিলাম। আর এখান থেকে ফুল বাস্টের পয়েন্ট করে নিলাম 11.5 ইঞ্চিতে, দিয়ে এদিকে দাগটা সোজা করে নেব। গলার আমি কোনো শেপ দিলাম না, কারণ গলাটা আমি চৌকো গলাই রাখবো। তো এবার কটুরিটা বের করার সময় আমি যে কোনো সাইজের জন্য বলেছি একই নিয়ম থাকবে। ছাতি যা থাকবে সেটাকে 10 দিয়ে ভাগ করে নিতে হবে। ছাতি আছে 38, 38কে আমি 10 দিয়ে ভাগ করে নিলাম। এখানে কত হলো 3.8, 3.8 আমি কটুরির একদিকের মাপ নিলাম। তো আর একদিকের মাপ নেব আমি কটুরির 3.8, আর এদিকের মাপ নিলাম, আর নেব 1 ইঞ্চি সেলাই মার্জিন। এবার সেলাই মার্জিন নিয়ে যতটা আমি পেয়েছি সেটাকে এরকম হাফ করে মিডিলটাকে বের করে নেব। মিডিলটা বের করে নিলাম। এবার কটুরির শেপ দেবো। আমি এখানে 1 ইঞ্চি 2 সুত করে শেপ দিলাম, উপরে নিচে 1 ইঞ্চি 2 সুত শেপ দিলাম, আর এদিকেও আমি 1 ইঞ্চি 2 সুত শেপ দিয়ে নেব। আর যে কোনো সাইজের জন্য নিচে আমি 1/2 ইঞ্চি শেপ দিয়ে নিই, এটাই কিন্তু নিয়ম, যে কোনো সাইজের জন্যই নিয়ম থাকবে। তো দেখো আমি হাত দিয়ে পয়েন্টের মিডিল পয়েন্টে সব দাগগুলো মিলিয়ে দিলাম, আর নিচের পাটের জন্য আমি 4 ইঞ্চি 2 সুতো একটা পয়েন্ট করে নিলাম, দিয়ে এদিক দিয়ে দাগটা সোজা করে নিলাম। এবার দেখো এখান থেকে একটু এরকম গোল করে রাউন্ড করে দিলে শেপটা খুব ভালো হয়। এখান থেকে আমি 5.5 ইঞ্চিতে একটা দেখো পয়েন্ট করে নিলাম, আর এই পয়েন্টটা নিচের পয়েন্টে ডট ডট করে প্রথমে তোমরা মিলিয়ে দেবে, তারপরে দেখবে ঠিক আছে, তখন এইভাবে দাগটা ভালো করে মিলিয়ে দেবে। এদিক দিয়েও দাগটা দিয়ে নিলাম, আর এখানে 1.25 ইঞ্চি শেপ দিয়ে নিলাম নিচের পাটের জন্য। আর আরমোলের এখানে কিন্তু তোমরা বেশি শেপ দেবে না, একদম অল্প সামান্য 1 সুতের কম হলেও হবে, এইভাবে হালকা করে একটু শেপ দিয়ে নেবে। আর এখান থেকে দেখো এখান থেকে নিলাম আমি 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। দাগটা সোজা করে দেব না, এইভাবে একটু নিচের দিকে নামিয়ে রাখবে। স্পারটা যদি কোনো সময় একটু বড় হয়ে যায় কেটে তোমরা ঠিক করে নিতে পারবে, কিন্তু ছোট হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে, তার জন্য এইভাবে একটু নিচের দিকে আমি নামিয়ে রাখি। তো এখানে ড্রয়িংটা পুরো হয়ে গেল, কেটে নিলাম। আর বেল্টের জন্য নিচে কিন্তু কাপড়টা কম আছে, তার কারণে আমি বেল্টটা আলাদাভাবে কেটে নেব। দেখো আমি কিভাবে এখানে কাটিং করছি, তোমরা ঠিক এইভাবেই কাটিং করে নেবে। বন্ধুরা তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও আনার। এবার আমি বেলটা কাটিং করে নেব। এখানে কিন্তু হাতা কাটিং করব না, কারণ হাতা তো আমি লাগাবো না, এটা হাতা কাটি ব্লাউজ ছাড়াই ব্লাউজটা হচ্ছে। তো এদিকে 2 ভাঁজ করে ব্লাউজ কাপড়টাকে রাখলাম। দেখো এবার পিছনের পাটটাকে এখানে রাখবো। এবার সামনের দিয়ে দেখো পিছনের পাটটা এখানে রাখবো, সামনের দিয়ে দেখো একটা দাগ, এই পিছন সাইড দিয়ে একটা দাগ দিয়ে নিলাম। আর এখান থেকে দেখো সামনের দিয়ে আমি 4.25 ইঞ্চি রাখবো। আর এটা সব সাইজের জন্য একই নিয়ম, সামনের যতটা তোমরা নেবে ঠিক এই পিছন দিকটা কিন্তু 1 ইঞ্চি তার থেকে কমিয়ে নেবে। পিছন পাটের দিকে আমি কিন্তু 4.25 ইঞ্চি নিলাম, নিয়ে আর এইভাবে হালকা একটু নৌকোর মতো করে শেপ দিয়ে নিলাম, আর নিচের থেকে 1 ইঞ্চি কমিয়ে নিলাম। এটা নিচের থেকে 1 ইঞ্চি কমিয়ে রাখি আমি, কারণ হচ্ছে পিছন পাটে যখন টেকিং দেব তখন কিন্তু এটা মেকআপ হয়ে যাবে, ওই জন্য এই দিক দিয়ে আমি 1 ইঞ্চি এভাবে কমিয়ে নিই। তো দেখো বেলটা আমার কাটিং হয়ে গেল। তাহলে এখানে সম্পূর্ণ ব্লাউজটা আমার কাটিং হয়ে গেছে। পরের ভিডিওতে আমি তোমাদের ব্লাউজটা সেলাই করে দেখাবো, অবশ্যই তোমরা সেলাইয়ের ভিডিওটা দেখবে, কারণ সেলাইয়ের ভিডিওটাও খুব গুরুত্বপূর্ণ। চলো এবার লাইনিং কাটিংটা আমি কিভাবে মেন কাপড়ের উপর রেখে কাটিং করি সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো পিছনের পার্টটা তোমরা জয়েন দিকে রাখবে, কারণ পিছনে তো হুক হবে না, জয়েন দিকের উপর রাখবে। আর এইভাবে তোমরা সাজিয়ে নেবে। আর কটুরিটা সবসময় ওরেপ কাপড়ের উপরে রাখবে, আর একটু বেশি করে কাপড় রাখবে, তাতে কোনো অসুবিধা হবে না। এইভাবে রেখে
তোমরা কাটিং করবে। আর এক্সট্রা যে কাপড়টা বেঁচে যাবে সেটা দিয়ে লটকান করার জন্য তোমরা রেখে দিতে পারো। দেখো কতটা কাপড় বেঁচে গেল। অবশ্যই এখানে আমি হাতা কাটিং করিনি। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।